তৃণমূল কংগ্রেসের তরফে 4 জন প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, কোয়েল মল্লিক এবং অন্যদিকে দাঁড়িয়ে মেনাকা গুরুস্বামী। এই 4 জন হিন্দুকে ক্যান্ডিডেট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার হিন্দু তোষণ হচ্ছে ইম্পর্টেন্ট। ইফতার পার্টিতে যে খাবারগুলো দেওয়া ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় খাবেন না, তিনি বাড়ির খাবার খাবেন। হ্যাঁ, মুসলমানদের হাতের খাবার কেন খাবেন? এইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান প্রীতি প্রকাশ্যে আসতে শুরু করলো। মুসলমান তোষণ এবার অতীত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার হিন্দু তোষণ হচ্ছে ইম্পর্টেন্ট। তার কারণ কেন জানেন? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন নির্বাচনের প্রাক্কালে মুসলমান ভোট তার খাতে এলেও হিন্দু ভোট চলে যাবে। তাই যতটা সম্ভব হিন্দু নামটাকে বেশি করে ব্যবহার করা, হিন্দুদের ক্যান্ডিডেট করা রাজ্যসভার ক্ষেত্রে, বা ইফতার পার্টিতে গিয়ে নিজের বাড়ি থেকে খাবার এনে সেটাকে খাওয়া, ইফতারের খাবার না খাওয়া। এই যে সামগ্রিক যে ছবিটা ধরা পড়ছে, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের মূল চরিত্র। হ্যাঁ, ইসলাম তোষণ করতে করতে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন হিন্দু ভোট হাতের বাইরে চলে যাচ্ছে। তাই এবার হিন্দুদের তুষ্ট করতে এবং নিজেকে মুসলমান বিদ্বেষী কিছুটা প্রমাণ করতে সক্রিয় হয়ে উঠলেন। তাই রাজ্যসভার ক্যান্ডিডেট থেকে শুরু করে ইফতার পার্টিতে গিয়ে খাবার খাওয়া সবটাই রাজনৈতিকভাবে একটা নতুন বার্তা বহন করছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। তৃণমূল কংগ্রেসের তরফে 4 জন প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। 4 জন প্রার্থী তারা রাজ্যসভায় যাচ্ছেন এবং সংশ্লিষ্ট প্রার্থীরা হলেন, আমরা যেটা জানতে পাচ্ছি, ক্যান্ডিডেট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যেই ফেসবুক রয়েছে বা সোশ্যাল মিডিয়া আছে সেখানে পোস্ট করা হয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয়। আপনারা জানেন বাবুল সুপ্রিয়র টিকিট পাওয়ার কথা ছিল আসানসোল থেকে, ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। তিনি বালিগঞ্জে দাঁড়াবেন না বলেছিলেন, তিনি বলেছিলেন সক্রিয়ভাবে রাজনীতিতে থাকবেন না। তো শেষ পর্যন্ত কি করা হলো, বাবুল সুপ্রিয় যেহেতু সাংসদই ছিলেন একটা সময় বিজেপির হয়ে, তাই এখন তো আর লোকসভা নয়, এখন হচ্ছে রাজ্যসভা এবং বিধানসভা। ফলে রাজ্যসভার যে আসন খালি হচ্ছে সেখানে দাঁড়িয়ে পাঠানো হচ্ছে বাবুল সুপ্রিয়কে। অন্যদিকে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, রাজ্য পুলিশের অ্যাক্টিং ডিজিপি, ফরমার ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল রাজীব কুমারকে ক্যান্ডিডেট করা হচ্ছে। ভাবুন, রাজীব কুমার রাজ্যসভার এবার ক্যান্ডিডেট হচ্ছেন, খুব ইম্পর্টেন্ট। এরপর আরেকজনের নাম খুব বিখ্যাত, মানে তার বাড়িতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং দেখা করেছিলেন সংশ্লিষ্ট অভিনেত্রীর পিতা রঞ্জিত মল্লিকের সঙ্গে। হ্যাঁ, রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক, তিনি এই মুহূর্তে রাজ্যসভার তৃণমূলের ক্যান্ডিডেট এবং একটা ইম্পর্টেন্ট চরিত্র আবারও রাজনীতিতে সামনে উঠে এলো, যেটা আমরা দেখতে পাচ্ছি মেনাকা গোস্বামী। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং তার পাশাপাশি তিনি নাকি LGBTQ এর যে আন্দোলন, সে আন্দোলনেরও অন্যতম শরিক হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। তিনি অ্যাডভোকেট, তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যসভার যে ক্যান্ডিডেট তা করলো তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যসভার ক্ষেত্রে যে নামগুলো বাছা হলো প্রত্যেক কটা নামই কিন্তু হিন্দু নাম। ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেক কটা নামই হিন্দু নাম। এবং বাবুল সুপ্রিয় এক সময় তিনি ইসলামোফোবিয়ার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়কেও ক্যান্ডিডেট করা হলো। অর্থাৎ এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনোভাব, যে মুসলমান প্রীতি যে কোথাও গিয়ে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছে, সেটা কার্যত প্রকাশ্যে চলে এলো, সেটা কার্যত সামনে এসে গেল। এবং এখানেই শেষ নয়, এর সঙ্গে আরেকটা ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাবো, যেখানে ইসলাম তোষণটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন দুধেল গায়ে মুসলমানদের, তখন থেকে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা হিসাবে ব্যবহার করছেন। তেজপাতা মানে খাবারে দেয়, খাবার সুস্বাদু হয়, কিন্তু তেজপাতা খাওয়া যায় না। ঠিক একইভাবে মুসলমানরা ভোট দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, কিন্তু মুসলমানরা বারবার যে বঞ্চনার শিকার হচ্ছেন তা কার্যত স্পষ্ট। হ্যাঁ, কারণ তাদের ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে হিজাবের মতো শাড়ি বা কাপড়টাকে মাথার মধ্যে পরলেও মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারের খাবার খাবেন না, এইটাই কার্যত সামনে চলে এলো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন, সেখানে আমরা নির্দিষ্টভাবে দেখলাম কাজুরি বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে রান্না করে এনেছিলেন। সেই খাবারটা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাস করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাতা দিয়ে সেই খাবারটা নিজের প্লেটে রাখলেন, রেখে আবার কাজুরি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিলেন। অর্থাৎ কি হলো, ইফতার পার্টিতে যে খাবারগুলো দেওয়া ছিল
সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় খাবেন না, তিনি বাড়ির খাবার খাবেন। হ্যাঁ, মুসলমানদের হাতের খাবার কেন খাবেন? এইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান প্রীতি প্রকাশ্যে আসতে শুরু করলো। এইটাই হচ্ছে আসল সত্য ঘটনা। আপনারা সংশ্লিষ্ট যে ভিডিওটি, সে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে খাবারটা সাইড করে রাখছেন, কি করে কাজলী বন্দ্যোপাধ্যায় পেছন দিয়ে এসে খাবারটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন, সেই সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুসলমান তোষণের কথা বারবার উঠে আসছে। এই মুসলমানদের হয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, যখন মালদা, মুর্শিদাবাদ, ডালখোলাতে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ইনঅ্যাক্টিভ রেখেছেন এই কারণের জন্য, কারণ সাম্প্রদায়িক অশান্তি ঘটলে সেখানে সংখ্যালঘু ভোটে প্রভাব পড়তে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার জগন্নাথ যে ধাম রয়েছে পুরীতে, তার কার্যত বিরোধিতা করে তিনি জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করলেন দীঘাতে। ভাবতে পারছেন? হ্যাঁ, সরকারি টাকা বেসরকারি টাকা কিছু জানা নেই, কিন্তু হিটকোর মাধ্যমে কালচারাল সেন্টার তৈরি হয়ে গেল। ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। এটা কি হলো? হিন্দু ভোটকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হলো, রাম মন্দিরের কাউন্টার করা হলো। যখন আবার হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ। না, তখন বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া যাবে না, হুমায়ুন কবিরকে বাধা, নানাভাবে আক্রমণ। হুমায়ুন কবির বুঝতে পেরেছিলেন, সেই কারণের জন্য তিনি আর সক্রিয় হলেন না, তিনি তৃণমূল কংগ্রেসের আর বিধায়ক থাকলেন না, তিনি বেরিয়ে এলেন, জনতা উন্নয়ন পার্টি গঠন করলেন। মুসলমানদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে না, তাদেরকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়কে সামনে রেখে ধীরে ধীরে কি করলেন তিনি জেইউপি তৈরি করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করলেন। এবং যেটা জানা যাচ্ছে, হুমায়ুন কবির আপাতত তিনি নিজে স্বয়ং দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই নামগুলো ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে আইএসএফ প্রায় 2021-এর প্রথম থেকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তারা বলছেন মুসলমানদের বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে, মুসলমানদের নানাভাবে অত্যাচার করা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে মুসলমানদের ভিকটিম করা হচ্ছে, তাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে, অর্থাৎ মারছে মুসলমান, মরছেও মুসলমান। মুসলমানদের জন্য বিন্দুমাত্র ভাবিত নন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাসিত তৃণমূল কংগ্রেস। এবং এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে যখন নির্বাচন সামনে আসছে, তখন এই প্রার্থী তালিকা যে আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, যেটা আবারও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই প্রার্থী তালিকা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, তার পাশাপাশি কোয়েল মল্লিক এবং অন্যদিকে দাঁড়িয়ে মেনাকা গুরুস্বামী, তাকে এই চারজন হিন্দুকে ক্যান্ডিডেট করা হচ্ছে। হ্যাঁ, রাজীব কুমার একটা সারপ্রাইজ, কোয়েল মল্লিক একটা সারপ্রাইজ, তবে বাবুল সুপ্রিয় খুব একটা সারপ্রাইজ হলাম না। কিন্তু আরেকটা সারপ্রাইজ হচ্ছে এই মেনকা গুরুস্বামী, যাকে ভাবাই যায়নি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে যে রাজ্যসভার ক্যান্ডিডেট করা হচ্ছে সংশ্লিষ্ট এই চারজনকে, তার মধ্যে 3 জন সারপ্রাইজ ভাবে আমাদের সামনে কার্যত চলে এলেন এবং বাকিদের একজন রয়েছে বাবুল সুপ্রিয়, সেটা কার্যত আমরা জানতাম যে কিছু না কিছু একটা ঘটবে। অনেকেই ভাবছিলেন যে এক সাংবাদিক তিনি হয়তো রাজ্যসভার ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু কোনোভাবেই সেটা হলো না। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্ডিডেট কেবলমাত্র 4 জনকে ঘোষণা করা হলো, আমরা দেখতে পারলাম। অর্থাৎ যারা রয়েছেন তাদেরকে নতুন করে বিধানসভাতে আনা হবে এবং সুব্রত বক্সী তিনি আর থাকবেনই না, তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর রাজ্যসভার বা কোনো রকম কোনো নির্বাচনী বা কোনো রকম কোনো সংসদীয় কাজে তিনি আর অংশগ্রহণ করবেন না। ফলে এই যখন বিষয়টা স্পষ্ট, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্পষ্ট দেখতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের তরফে 4 জনকে ক্যান্ডিডেট করা হলো এবং 4 জনই হিন্দু। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে গিয়ে যেটা দেখালেন, যে ছবিটা দেখালেন, তাতে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যত নির্বাচন আসছে মুসলমানদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনীহা ক্রমে বেড়ে উঠছে। তার কারণ বুঝে গিয়েছেন যে মুসলমানরা তাকে ভোট দেবেন না। সেই কারণের জন্য কিছু সংখ্যক মুসলমান ভোট পেলেও হিন্দু ভোটটা যেটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিফট হয়ে গিয়েছে, সেটাকে কাছে টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উদ্গ্রীব। এবং সেই কারণে বা সেই বিষয়টাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা হিন্দু ক্যান্ডিডেট এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা ইফতার পার্টিতে গিয়ে নিজের বাড়ি থেকে খাবার এনে সেটিকে খাওয়া একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, তার বলার অপেক্ষা রাখে না। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ আপনারা কি মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিলেন বা যে সমস্ত কাজকর্ম করছেন, সেটা কি মুসলমানদের ফরে না মুসলমানদের বিপক্ষে? যাই হোক, আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানান। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।